হ্যালো এভরিওয়ান, আমি শান্তনু ধর। আমি আজকে পড়াবো তোমাদের কার্বোহাইড্রেটের কেমিস্ট্রি যেটা পার্ট আছে ওইটা। সো শুরুর দেরি না করে আমরা শুরু করে দিই। দেখো, কার্বোহাইড্রেট জিনিসটা কি আমরা সেটা আগে বুঝতে হবে। তো কার্বোহাইড্রেট জিনিসটা হচ্ছে তোমার, এই কার্বোহাইড্রেট জিনিসটা তোমার অনেক কিছু দিয়ে তৈরি। তো এই জিনিসটা হচ্ছে তোমার কি 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 দ্বারা তৈরি? কার্বন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি, যেটা আমরা পরবর্তীতে এখানে জানতে পারবো। দেখো, কার্বোহাইড্রেট আর ওয়েল ডিস্ট্রিবিউটেড বোথ ইন অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্টস টিস্যু। তাহলে কার্বোহাইড্রেট জিনিসটা আমরা কি এনিমালের মধ্যেও পাই, তারপর তোমার কি প্ল্যান্ট টিস্যুর মধ্যেও পাই, ঠিক আছে। সো এখন দেখো কেমিক্যালি এটা কি দ্বারা তৈরি। আমরা জানি কার্বন, হাইড্রোজেন এবং তোমার অক্সিজেন দ্বারা তৈরি, ঠিক আছে। তো এখন এইখানে আমাদের জিনিসটা জেনারেল ফর্মুলাটা কি দেখো, এটা জেনারেল ফর্মুলাটা হচ্ছে কি CH2N। সো এটাকে আমরা বলতে পারি, দেখো এখানে উপরে দেখলে আমরা দেখো কার্বন, কার্বন মানে সি, ঠিক আছে। এই কার্বন মানে হচ্ছে কি সি, আর হাইড্রেট মানে বলতে আমরা বুঝি ওয়াটার। তো আমরা এখানে বলতে পারবো কার্বোহাইড্রেট আর কি হাইড্রেট অফ কার্বন বলতে পারবো। এটা কি বলতে পারবো? এই হাইড্রেট অফ কার্বন, ঠিক আছে। সো এখানে দেখো, এখানে আমরা এটা জেনারেল ফর্মুলাটা লিখে রাখছি। দেখো সি কি লিখছি, CH2N। এই N দ্বারা তোমার কি কার্বন সংখ্যাকে প্রকাশ করে, এই N দ্বারা কাকে বোঝাই? এই N দ্বারা তোমার কি কার্বোহাইড্রেটকে প্রকাশ করে, ঠিক আছে। তো এখানে দেখো আমরা এরপরে দেখবো, আমরা এই কার্বোহাইড্রেটের মধ্যে আমরা দেখি কার্বোহাইড্রেটের অপর নাম হচ্ছে কি স্যাকারাইড। স্যাকারাইড মানে হচ্ছে কি সুগার। তো এটা কোত্থেকে আসছে? গ্রিক ওয়ার্ড থেকে আসছে, ঠিক আছে। ডেফিনিশন, এই ডেফিনিশনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এই ডেফিনিশনটা তোমার পরীক্ষার মধ্যে অনেকবার আসছে। দেখো, কার্বোহাইড্রেট আর অ্যালডিহাইড অর কিটোন ডেরিভেটিভ অফ পলিহাইড্রোক্সি অ্যালকোহল, এতটুকু লিখলে আমাদের জন্য এনাফ, ঠিক আছে। তো তোমরা যদি পুরোটা লিখতে চাও তাহলে লিখতে পারবে, ঠিক আছে। তো এখন দেখো কার্বোহাইড্রেটের মধ্যে আমরা দেখি, এখানে দেখো কার্বোহাইড্রেটের মধ্যে একটা তোমার একটা অক্সিডেশনের মধ্যে বিক্রিয়া দিছে এই গ্লিসারল। দেখো এই গ্লিসারলটা একটা জিনিস মনে রাখবা, এই গ্লিসারলটাকে বলা হচ্ছে কি সব পলিহাইড্রোক্সি অ্যালকোহল। মানে কি এখানে পলি মানে হচ্ছে আমরা জানি কি মেনি, আর হাইড্রোক্সি মানে বলতে আমরা বুঝি ওএইচ। তাহলে এখানে দেখো অনেকগুলো ওএইচ আছে, ঠিক আছে। তিনটাই, এটাই হচ্ছে প্রাইমারি পলিহাইড্রোক্সি অ্যালকোহল, ঠিক আছে। সো এখানে দেখো, এখানে আমরা যখন অক্সিডেশন করাবো তখন এটা কি করবে? অক্সিডেশন বিক্রিয়ার মধ্যে যখন যাবে তখন তোমার এখানে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি অ্যালডোস গ্রুপ উৎপন্ন হবে, ঠিক আছে। সো সেই জন্য এটা অ্যালডোস গ্রুপ বা অ্যালডোস বলতে পারবো এটা, অথবা অ্যালডিহাইড গ্রুপ উৎপন্ন হবে। সো এটাকে বলা হচ্ছে তো ডিগ্লিসারালডিহাইড। কারণ কেন ডিগ্লিসারালডিহাইড কেন বলা হচ্ছে? দেখো এখানে দেখো, তুমি ডি বলা হচ্ছে কারণ এখানে 3 নাম্বার কার্বনে তোমার কি আছে? এই OH গ্রুপটা আছে, যার কারণে এটাকে বলা হচ্ছে কি ডিগ্লিসারালডিহাইড, ঠিক আছে। এই দেখো ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট। ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট বলতে আমরা বুঝি কি ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট হচ্ছে কি কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করা যায়? কার্বোহাইড্রেটকে মেইনলি 4 ভাগে ভাগ করা যায়। তো আমাদের বই অনুযায়ী আমরা এখন লিখবো 3 ভাগে ভাগ করা যায়, বাট আমরা 4 ভাগেই পড়বো, ঠিক আছে। তো এখানে দেখো মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। দেখো মনো মানে হচ্ছে আমরা জানি কি সিঙ্গেল, আর অলিগো মানে হচ্ছে কি ফিউ, এন্ড পলিস্যাকারাইড মানে হচ্ছে কি মানে মেনি। ধরো এখানে দেখো 1 ইউনিট সুগার থাকলে তখন আমরা কি বলবো? তাকে মনোস্যাকারাইড বলবো। তারপর 2টা যদি থাকে তখন আমরা তাকে ডাইস্যাকারাইড বলবো। যদি 3 থেকে 10 পর্যন্ত যদি মনোস্যাকারাইড থাকে, তখন ইউনিট যদি মনোস্যাকারাইড থাকে তখন আমরা তাকে বলবো কি অলিগোস্যাকারাইড। এবং তোমার 10 থেকে 100 অথবা 1000 তোমার যদি কার্বোহাইড্রেট থাকে, মনোস্যাকারাইড থাকে, তখন আমরা তাকে বলবো পলিস্যাকারাইড, ঠিক আছে। তো এখানে দেখো মনোস্যাকারাইডের কিছু ফাংশন আছে যেগুলো তোমরা দেখে নিতে পারো, যেমন আমি মেইনলি 2-3টা বলেছি। মনোস্যাকারাইডের মধ্যে এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সিম্পল সুগার, এটা মাথার মধ্যে রাখতে হবে। তো এটা সলিউবল ইন ওয়াটার, সুইট টু টেস্ট। তারপর ক্যান নট বি হাইড্রোলাইজড ইনটু সিম্পল ফর্ম। তারপর দেখা যায় দে মে বি সাবডিভাইডেড ইনটু টু গ্রুপ। তাহলে এটাকে 2 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তো এই 2 ভাগে ভাগ করা যায়, এগুলো কি কি? একটা হচ্ছে অ্যালডোস, যেগুলো আমরা অ্যালডিহাইড যেটা পাইছিলাম, আর হচ্ছে কি কিটোস। তো এটাই মাথার মধ্যে রাখতে হবে। দেখো 3টা যদি কার্বন থাকে, কার্বনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে অনেক নামে নাম রাখা যায়। যদি 3টা কার্বন থাকে তখন তাকে আমরা বলছি ট্রায়োস, যেটাকে আমরা বলছি গ্লিসারালডিহাইড, যেটা অ্যালডোসের মধ্যে পড়ে। আর এটাকে বলা হয় কিটোস গ্রুপ থাকলে তখন আমরা তাকে বলি কি ডিহাইড্রোক্সি অ্যাসিটোন। কারণ কি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, এটাকে আমরা বলি DHA। মনে রাখতে হবে DHA, ডি সরি DHA, ঠিক আছে। এটাকে আমি কি করবো, মুছে ফেলবো। এটাকে বলা হয় DHA, ঠিক আছে, মাথার মধ্যে রাখতে হবে। তো এরপরে দেখো, এরপরে আমাদের আছে কি, এইটা দেখো, এই 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বার থাকলে তখন কি এখানে দেখো 4টা আসছে, এখানে 8টা আসছে, এখানে 4টা আসছে। তো এটা বলা হয় ট্যাট্রোস। ট্যাট্রোসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি ইরেথ্রুলোস। তারপর হচ্ছে কি 5 নাম্বারে দেখো, 5 নাম্বারে যদি 5টা যদি কার্বন থাকে তখন তাকে আমরা বলি কি প্যান্টোস, ঠিক আছে। যেটা রাইবোস এবং জাইলোস, এগুলো কিন্তু স্ট্রাকচার কিন্তু জানতে হবে। তারপর রাইবোলোস, জাইলোলোস। তারপর হচ্ছে 6 নাম্বারটা থাকলে, 6টা কার্বন থাকলে তখন তাকে আমরা বলতেছি কি হেক্সোস বা গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোস। এই দেখো এখানে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে গ্লুকোজের স্ট্রাকচার, গ্যালাক্টোজের স্ট্রাকচার, ম্যানোসের স্ট্রাকচার এবং ফ্রুক্টোজের স্ট্রাকচার গুলো মাথার মধ্যে রাখতে হবে। আমরা একটু পরে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা 7 নাম্বার থাকে, তখন তাকে আমরা বলতে কি হ্যাপটোজ বা
গ্লুকোহ্যাপটোজ, তারপর সিরোহ্যাপটুলোজ, ঠিক আছে, এসব জিনিস কিন্তু আসে। তো এখন দেখো অলিগোস্যাকারাইডের কিছু ফাংশন আছে সেইগুলো জানবা। তারপর দেখো এখানে দেখো পলিস্যাকারাইডের কিছু ফাংশন আছে যেগুলো তুমি রিড করে নিতে পারো এখান থেকে। সো আর একটা জিনিস মাথার মধ্যে রাখবা, পলিস্যাকারাইড কিন্তু তোমার কি স্বাদে কিন্তু মিষ্টি না, ঠিক আছে। তো এরপরে আমরা দেখবো ফাংশন অফ কার্বোহাইড্রেট, এটা মাথার মধ্যে রাখতে হবে। ফাংশন অফ কার্বোহাইড্রেটের মধ্যে দেখো এখানে তোমার এনার্জি এন্ড এটা সোর্স অফ এনার্জি লিভিং বিংস, তারপর এটা গ্লুকোজ স্টোরেজ ফর্ম অফ এনার্জি। তো এটা কি হিসেবে স্টোর থাকে, তোমার গ্লাইকোজেন হিসেবে তোমার এনিমেল টিস্যুতে থাকে, আর তোমার এইখানে দেখো এই স্টার্চ হিসেবে তোমার কোথায় থাকে, প্ল্যান্টস এর মধ্যে থাকে। মাথার মধ্যে রাখতে হবে এগুলো, ঠিক আছে। সো এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে বেশি বেশি আসে, ঠিক আছে। তারপর দেখো আমরা এরপরে দেখো সার্ভ অ্যাজ এ স্ট্রাকচার কম্পোনেন্ট ইন তো গ্লাইকোএমিনো গ্লাইকেন্স, তারপর ইন হিউম্যান, সেলুলোজ ইন প্ল্যান্টস এন্ড কাইটিন ইন ইনসেক্ট। তো আমরা দেখো ইনসেক্ট বলতে আমরা বুঝি কি, কাইটিন দেখো তুমি কাঁকড়া দেখছো, কাঁকড়ার উপর যেটা প্রলেপ থাকে ওটা হচ্ছে তোমার কি কাইটিন দ্বারা তৈরি, এটা মনে রাখবা। তো এরপর দেখো কিছু কিছু স্যাকারাইড আছে, কিছু কিছু যেগুলো আছে যেগুলো তোমার কি কি হয় ফাইবার দিয়ে তোমার তৈরি থাকে, যেমন ডিএনএ এর মধ্যে থাকে তোমার রাইবোলোজ, এবং তোমার ডিএনএ এর মধ্যে থাকে তোমার কি ডিঅক্সিরাইবোজ, এবং তোমার তোমার আরএনএ এর মধ্যে থাকে তোমার রাইবোলোজ, ঠিক আছে। এইসব জিনিস মাথার মধ্যে রাখলে তোমাদের ফাংশন গুলো মাথার মধ্যে আশা করি থাকবে। তারপর দেখো আমরা স্ট্রাকচার অফ গ্লুকোজ, দেখো আমরা জানি গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ। তো এইখানে দেখো গ্লুকোজের মধ্যে আমাদের কিছু জিনিস আছে। তো গ্লুকোজের মধ্যে তোমার স্ট্রাকচারটা তোমাকে অঙ্কন করতে হয়। তো স্ট্রাকচারটা আমরা দুই ভাগে অঙ্কন করতে পারি, একটা হচ্ছে তোমার ফিশার প্রজেক্ট যেটাকে আমরা বলি স্টেট ফরওয়ার্ড স্টেট চেঞ্জ স্ট্রাকচার ফর্মুলা, আর হচ্ছে কি সাইক্লিক ফর্মুলা, যেটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে। তো আমরা ফার্স্ট অফ অল আমরা বুঝবো কি গ্লুকোজ দেখতে কিরকম হয়। দেখো এখানে দেখো তুমি কয়টা কার্বন দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6, এই 6টা কার্বন দেখতে পাচ্ছ। দেখো তারপর আমরা পড়ছিলাম যে কি গ্লুকোজ কোন গ্রুপের মধ্যে পড়ে, গ্লুকোজ পড়ে তোমার কোন গ্রুপে, অ্যালডোজ গ্রুপে পড়ে। এটা কেন বলছিলাম, কেন জানো, কেন কারণ এখানে প্রথমে দেখো তুমি গ্রিন কালার যেটা দেখতেছো, এখানে দেখো এখানে তুমি কি দেখতে পাচ্ছ, অ্যালডিহাইড দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমরা জানি কি একটা জিনিস মাথার মধ্যে রাখবা অবশ্যই, যেটা পরীক্ষার মধ্যে সবচেয়ে জিজ্ঞেস করা অথবা তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করতে পারবে, সেটা হচ্ছে কি অ্যালডোজ গ্রুপটা কোন কোন কার্বনে থাকে। অ্যালডোজ গ্রুপটা থাকবে অবশ্যই কার্বন নাম্বার 1 এ, আর 2 নাম্বার যদি কিটোজ যেটা থাকে সেটা হচ্ছে 2 নাম্বার কার্বনে থাকে, সেটাকে আমরা বলতেছি কি 2 নাম্বারে, যখন 2 নাম্বারের গ্রুপের মধ্যে তোমার কি থাকে, কিটো থাকে, কিটোজের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখন দেখো এটাকে কেন ডি গ্লুকোজ বলা হচ্ছে, দেখো এখানে আমরা দেখি 5 নাম্বার কার্বনে এটা হচ্ছে তোমার কি ডান সাইডে আছে, ওয়েস্ট গ্রুপটা তোমার কোন সাইডে আছে, ডান সাইডে আছে, যার কারণে সেটাকে আমরা বলতেছি কি ডি গ্লুকোজ। এটা হচ্ছে কি ফিশার প্রজেকশন ফর্মুলা, ঠিক আছে। তারপর আমরা দেখি মনোস্যাকারাইডকে আমরা যখন পানিতে দ্রবীভূত করব এটা রিং স্ট্রাকচার ফর্ম ফলবে, ঠিক আছে। মনোস্যাকারাইড ইন সলিউশন মেইনলি প্রেজেন্ট ইন রিং ফর্ম। তাহলে ইন সলিউশন এটা কি এরকম কিভাবে কিভাবে ফর্ম হবে, দেখো আমরা যখন এটাকে যখন পানিতে দ্রবীভূত হবে তখন এটা হবে তোমার কি গ্লাইকোপ্যারানোজ, ঠিক আছে। আমরা জানি কি রিং স্ট্রাকচার মেইনলি কয় ধরনের হয়, 2 ধরনের হয়। একটা হচ্ছে কি তোমার হয় তোমার কিরকম 5 কার্বন বিশিষ্ট তোমার ফর্মুলা হইতে পারে, অথবা তোমার 4 কার্বন বিশিষ্ট হইতে পারে। তো এটাকে যদি 5 কার্বন বিশিষ্ট যদি রিং মেম্বার হয় তখন সেটাকে আমরা বলতেছি কি পাইরানোস। আর যদি আর হচ্ছে ফিউরানোস হচ্ছে কি 4 কার্বন বিশিষ্ট একটা অক্সিজেন থাকবে, সেটাকে বলতে কি ফিউরানোস, ঠিক আছে। তো এখন মেইনলি আমাদের রিং স্ট্রাকচারে যাইতে হবে, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে তুমি আমরা দেখছিলাম যে কি 5 নাম্বার গ্রুপের সাথে এটা কি হবে, এখানে দেখো আমাদের রিং স্ট্রাকচারটা হয় কিভাবে, দেখো এটা অক্সিজেন, এটা হচ্ছে কি আমরা 5টা কার্বন লিখে ফেলবো, প্রথমে অক্সিজেন দেবো, তারপর এখানে তোমার কি দেবো কার্বন দিব, এখানে কার্বন দিব, এখানে কার্বন দিব, এখানে কার্বন দিব, এখানে কার্বন দিব, এবং 6 নাম্বার গ্রুপটা যেটা আছে ওটা একদম সরাসরি লিখে দিতে পারবো, ঠিক আছে। এরপরে দেখো এই জায়গাটা তুমি দেখলে তুমি বুঝতে পারবে, দেখো এটা হচ্ছে তোমার কি লেফট সাইড, এই জায়গাটা হচ্ছে তোমার কি লেফট সাইড, তাহলে এটাকে আমরা লিখবো, এখানে কি লিখবো এল লিখবো, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার কি ডি, ঠিক আছে, ডি মানে কি রাইট সাইড, ঠিক আছে। তো ডি কে আমরা বলতে পারি ডি বলতে পারি আমি। তো এখানে দেখো ডি দ্বারা প্রকাশ করছি। তো এখন দেখো এখানে দেখো যেটা লেফট সাইডে থাকবে সেটা হচ্ছে তোমার কি লেফট সাইডে থাকবে সেটা উপরে উঠবে। তাহলে দেখো এখানে হাইড্রোজেনটা দেখো, এখানে দেখো এই হাইড্রোজেনটা দেখো, এই হাইড্রোজেনটা কোথায় উপরে আছে কিনা দেখো, উপরে আছে তো, এই দেখো। তারপর আছে কি ওএইচ গ্রুপটা তোমার কোন দিকে, নিচে, তো নিচে লেখছো, ঠিক আছে। এরপর দেখো এইভাবে করতে করতে তুমি দেখো এখানে তুমি সেম কাহিনী দেখতে পাবা, এখানে হাইড্রোজেন আছে, দেখো আমি কলম নিই, এখানে তুমি দেখো
এখানে তোমার হাইড্রোজেন দেখতেছো, এখানে তুমি হাইড্রোজেনটা দেখতেছো, এখানে ওয়েজ দেখতেছো, সিম্পল ভাবে এটা এইভাবে হয়ে যাবে। এখন দেখো এখানে আরেকটা জিনিস আছে, তো এইভাবে লিখবা, লিখতে লিখতে তুমি যখন এখানে যাবা দেখবা যে এখানে 5 নাম্বার কার্বনে তোমার একটা সমস্যা হবে। এই 5 নাম্বার কার্বনে যেটা লেফট সাইডে একটা মাত্র জিনিস বেঁচে থাকবে সেটা হচ্ছে হাইড্রোজেন, সেটা তোমার কোথায় থাকবে, এই জায়গায় বসে যাবে, ঠিক আছে। সেই জন্য এটা অনেকে ঝামেলা হয়। তো এখন আশা করি সবগুলো বুঝে যাবে। তো এখন দেখো তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, এটাকে আলফা কেন বলা হচ্ছে, ডি বলা হচ্ছে, অথবা কি গ্লুকোপ্যারানোস কেন বলা হচ্ছে। আচ্ছা আমরা সেটা বুঝিনি। দেখো আমরা জানি কি, এখানে দেখো এই হাইড্রোজেনটার দিকে খেয়াল করো, এই হাইড্রোজেনটা উপরে আছে নাকি নিচে আছে, অবশ্যই উপরে আছে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে কি আলফা। ডি বলা হওয়ার কারণ হচ্ছে কি, দেখো 5 নাম্বার কার্বনের ওয়েস্টটা তোমার কোন দিকে আছে, ডান সাইডে আছে, ঠিক আছে। অথবা এখানে ওয়েস্টটা দেখলে তুমি ওয়েস্টটা তুমি দেখতে পাবে এখানে কোথায় আছে, 5 নাম্বার কার্বনের ওয়েস্টটা তোমার কি ডান সাইডে আছে, যার কারণে এটাকে বলা হচ্ছে কি ডি বলা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ফিশার প্রজেক্ট, এটা হচ্ছে কি হাওয়ার্ড প্রজেক্ট, ঠিক আছে। তারপরে এরপর দেখো, সো এখন এই দেখো এটাকে বলা হচ্ছে গ্লুকো ফিউরানোস, ঠিক আছে। তো এবার দেখো এটা হচ্ছে তোমার কি গ্লুকোফিউরানোসের স্ট্রাকচারটাকে এরকম হয়। দেখো এটা দেখো, প্রথমে একটা অক্সিজেন থাকবে, অক্সিজেনের পরে আমাদের কাউন্ট হবে, এদিকে দেখো 1 2 3 4, এর লাস্টে যেটা 5 এবং 6 এভাবে যাবে, ঠিক আছে। দেখো এখান থেকে নাম্বারিং শুরু হবে, দেখো এই জায়গায় দেখো, তাহলে আমরা যদি এখানে দেখো এই জায়গা থেকে নাম্বারিং শুরু হবে, কার্বন নাম্বার 1 2 3 A4 A5 6, ঠিক আছে। তো এইভাবে করে গেলে তুমি বুঝতে পারবা। তো এবার দেখো এই স্ট্রাকচার, রিং স্ট্রাকচার, এখানে এখানে লিনিয়ারটা দেয় নাই, সো এবার বুঝতে পারবা, আশা করি এবার বুঝতে পারবে। দেখো এখানে দেখো কার্বন কয়টা আছে ভাইয়া, দেখো কার্বন আছে তোমার 6টা, লিখতে পারবে না 6টা, দেখো 6টা কিভাবে লিখবা, দেখো ফার্স্ট অফ অল যেটা একদম বাইরে থেকে শুরু হবে, ঠিক আছে। এই দেখো এটার কিন্তু একদম নাম্বারিংটা দেখো একটু ব্যতিক্রম টাইপের, এরকম দেখো এখানে অক্সিজেন আছে, তো এই অক্সিজেন থেকে শুরু হবে না, এখান থেকে আমরা জেনেছিলাম যে অক্সিজেনটা এখান থেকে শুরু হওয়ার কথা, কিন্তু একদম সবচেয়ে বাইরে যেটা থাকবে সেখান থেকে তোমার কি এই স্ট্রাকচারটা শুরু হবে, ঠিক আছে। SC2O, এই দেখো এটা সব প্রথমে লিখে ফেলবা, ঠিক আছে, বাইরে থেকে লিখে ফেলবা। তো লিখে ফেললে তুমি আশা করি লিখতে পারবা। সো এখান থেকে 1 2 শুরু হবে। তো এখানে দেখো আমি তাহলে 1 দিই, তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6, প্রথমে কি লিখবা দেখো, তারপরে দেখো এখানে উপরে কোন, এটা কোন দিকে আছে ভাইয়া, এটা তো তোমার কি ডি, সো ডি হবে, ডি হবে নাকি এল হবে ভাইয়া, এটা এল হবে, ঠিক আছে। এইদিকে তোমার হবে কি ডি, হ্যাঁ। তো এবার দেখো এই জায়গার মধ্যে আমরা যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো কি কার্বন, এখানে দেখো ফার্স্ট অফ অল এটা লিখে ফেলছি, উপরে যেটা আছে এটা লিখে ফেলছি। দেন আমাদের দেখো এখানে তোমার কি নাম্বারিং কার্বন নাম্বার 2, কার্বন নাম্বার 2 সাথে কি আছে, লেফট সাইডে তোমার কি আছে ওএইচ আছে, তাহলে ওএইচটা লিখছি, ঠিক আছে। তারপর 3 নম্বরে দেখো, 3 নম্বরে দেখো এখানে 3 নম্বরে তুমি কি দেখতে পাবা, 3 নম্বরে দেখতে পাবা তুমি কি আছে ওএইচটা আছে, ওএইচটা কোন দিকে আছে, লেফট সাইডে আছে, লেফট সাইডে থাকলে তখন কি হবে, এটা ওএইচটা উপরে হবে, ঠিক আছে। এবং হাইড্রোজেনটা তোমার কি হবে, নিচে হবে। সিম্পল ভাবে এভাবে করে যাবা, তো আশা করি তুমি বুঝতে পারবা। তো এটাকে কেন এখন আলফা বলা হচ্ছে, দেখো এখানে আলফা বলার কারণ হচ্ছে কি, আলফা বলার কারণ হচ্ছে তোমার এখানে কি হাইড্রোজেন গ্রুপটা তোমার কি আছে উপরে আছে, ঠিক আছে। এই জায়গায় হাইড্রোজেন যেটা আছে এটা কি উপরে আছে, ঠিক আছে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে কি এই আলফা বলা হচ্ছে, আমরা একটু পরেই সেটা বুঝতে পারবো। দেখো এখানে বলো, দেখো দেখো এখানে কি ফ্রুক্টো পাইরানোস, ঠিক আছে। পাইরানোস বলা হচ্ছে কি কারণ কি 5টা মেম্বারে রিং আছে, দেখো। তো এখানে দেখো তুমি এখান থেকে কার্বন শুরু হয়েছে, এটা একটু ভুল হয়েছে মনে হয়, পাইরানোস নাম্বারিং, আচ্ছা এটা হচ্ছে তোমার, ঠিক আছে। পাইরানোস বলছে যখন, ঠিক আছে। তাহলে দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আলফা ডি পাইরানোস। এখন দেখো এখানে আমাদের কিছু স্ট্রাকচার দিছে, এটাকে দেখো, এটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবা। দেখো এখানে দেখো হাইড্রোজেনটা উপরে আছে, যার কারণে এটাকে বলা হচ্ছে কি আলফা ডি কি গ্লুকো পাইরাডোস বলা হচ্ছে। আর এটা হচ্ছে কি তোমার কি আলফা বলা হচ্ছে কারণ কি, দেখো এখানে হাইড্রোজেনটা উপরে দেওয়া আছে, তো এখানে তোমার ওয়েস্টের নিচে আছে, সো এটাকে সেই জন্য আলফা বলা হচ্ছে। এবং 4 নাম্বার গ্রুপের মধ্যে আমরা দেখতে পাই এখানে মধ্যে তোমার 5 নাম্বার কার্বনে তোমার কি হয় ওএস গ্রুপটা কোন দিকে আছে, ডান সাইডে আছে, যার কারণে সেটাকে বলা হচ্ছে ডি, ঠিক আছে। তো আমরা বুঝতে পারবো এটা। তো এরপরে দেখো এটা হচ্ছে তোমার কি কিছু ফ্রুক্টোপাইরানোস, দেখো ফ্রুক্টোপাইরানোস মানে পাইরানোস বলতে আমরা বুঝি কি তোমার ডি, ডি জিনিসটা কোথায় থাকবে, দেখো এখানে দেখো তুমি এখানে দেখো 5 নাম্বার কার্বনের ওয়েস্টটা কোন দিকে আছে, নিচে আছে, ঠিক আছে। সো সেই জন্য এটাকে বলা হচ্ছে কি ডি বলা হচ্ছে, ঠিক আছে। আলফা বলা হচ্ছে কারণ কেন, আলফা বলা হচ্ছে কারণ এখানে হাইড্রোজেন গ্রুপটা, এখানে যেটা হাইড্রোজেন আছে ওইটা তোমার কোথায় ডান সাইডে আছে, সরি উপরে আছে, যার কারণে এটাকে বলা হচ্ছে কি তোমার ডি বলা হচ্ছে, ঠিক আছে। আর আলফা ফ্রুক্টানোস বলা হচ্ছে কারণ এখানে দেখো তুমি এখানে তুমি দেখতে পাবা এখানে তোমার ডি এটা আছে 4 নাম্বার, তোমার আলফা যেটা আছে, আলফা বলার কারণ হচ্ছে কি হাইড্রোজেন গ্রুপটা উপরে আছে এবং তোমার ওএইচ গ্রুপটা নিচে আছে, ঠিক আছে। এটার উপর ভিত্তি করে বলতে পারবা, তুমি ওএইচ গ্রুপটা দেখতে পারলেও তাহলে বলতে পারবে এটা আলফা, ঠিক আছে। ওএইচ গ্রুপটা যদি তুমি নিচে দেখো তাহলে দ্যাটস মিন এটা কি
আলফা। আর যদি ওএইচ গ্রুপটা তুমি যদি তোমার উপরে দেখো তাহলে তুমি বলতে পারবে এটা কি বিটা। ঠিক আছে, একদম সিম্পল ভাবে বলে দিতে পারছি। এরপর দেখো আইসোমারিজম। আইসোমারিজম জিনিসটা কি, আইসো শব্দের অর্থ হচ্ছে সমান, আর মার হচ্ছে কি ইউনিট, মারিজম হচ্ছে কি প্রসেস। ঠিক আছে, তো আইসোমারিজম হচ্ছে কি সেম ইউনিট প্রসেস। দেখো দি কম্পোনেন্ট প্রসেসিং দ্য আইডেন্টিক্যাল কেমিক্যাল বা মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্স ইন স্ট্রাকচার রেফার টু অ্যাজ এ আইসোমার। আইসোমার বলতে বোঝাচ্ছে এখানে মানে যাদের মধ্যে তুমি তোমার জিনিসটা কি কি তুমি বলতে পারবা কি, যাদের মধ্যে তুমি কেমিক্যালি ফর্মটা তুমি যদি কি করো, কেমিক্যাল যেটা আছে কেমিক্যালি মলিকুলার ফর্মুলা কিন্তু সেম হয়, কিন্তু তোমার ওই যেটা আছে, যেটা তোমার স্ট্রাকচারাল ফর্মুলা আছে ওটা কিন্তু চেঞ্জ হবে, সেটাকে আমরা বলতেছি আইসোমারিজম। ঠিক আছে, আইসোমারিজমের কিছু ইম্পর্টেন্ট টাইপ আছে, এখানে অনেকগুলো আইসোমার আছে, কিন্তু আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আছে অ্যালডোস কিটোস আইসোমারিজম, ডি এন্ড এল আইসোমারিজম, অপটিক্যাল আইসোমারিজম, তারপর ইপিমারিজম, অ্যানোমারিজম, আলফা বিটা যেটাকে অ্যানোমারিজম বলে। সো এটাকে আমরা বলবো, দেখো আমরা ফার্স্ট অফ অল আমরা পড়ছিলাম যে কি, দেখো অ্যালডোস এন্ড কিটোস আইসোমারিজম। আমরা পড়ছিলাম যে কি অ্যালডোস যেটা গ্রুপ থাকে, অ্যালডোস গ্রুপটা কোথায় থাকে, কার্বন নাম্বার 1 এ থাকে। বুঝে গেছে ভাইয়া? তো এখন দেখো এখানে দেখো 2 নাম্বার যেটা আছে সেটা দেখো 2 নম্বরে তোমার কি থাকবে, তুমি সিম্পল ভাবে লিখে পারছো। ঠিক আছে, আর 2 নম্বরে তুমি দেখো এটার মধ্যে দেখো এটা হচ্ছে কি মনোস্যাকারাইডের ক্লাসিফিকেশন। ঠিক আছে, দেখো এখানে দেখো মনোস্যাকারাইডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যালডোস আর একটা হচ্ছে কি কিটোস। ঠিক আছে, এখন দেখো এটার মধ্যে তুমি এটাকে এখানে দেখো কিটো গ্রুপটা কোন গ্রুপের মধ্যে আছে, 2 নাম্বার কার্বনে, মনে রাখতে হবে কিটো গ্রুপটা অবশ্যই কোন গ্রুপে 2 নাম্বার কার্বনে অবস্থান করবে। ঠিক আছে, এই কিটো গ্রুপটা কোন জায়গায় অবস্থান করবে, 2 নাম্বার গ্রুপে অবস্থান করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এখন তুমি এগুলো বসাই দিবা। ঠিক আছে, সেই বসাই দিলে তুমি আশা করি পারবা। এরপরে দেখো আমাদের কিছু কাজ আছে। এরপরে এরপরে দেখো ডি এন্ড এল আইসোমারিজম কাকে বলে। দেখো ডি এন্ড এল আইসোমারিজম হচ্ছে এমন একটা আইসোমারিজম যেটা কি তোমার, আমরা এটা কোথায় দেখি, আমরা সেটা দেখি তোমার তোমার এটা হচ্ছে কাদের মধ্যে দেখি, অ্যাসিমেট্রিক যাদের মধ্যে বন্ড বিদ্যমান থাকে তাদের মধ্যে আমরা ডি এন্ড এল আইসোমারিজম দেখি। আচ্ছা, ডি এন্ড এল আইসোমারিজম ডিপেন্ড অন ওরিয়েন্টেশন অফ হাইড্রোজেন এন্ড OH গ্রুপ অ্যারাউন্ড দ্য অ্যাসিমেট্রিক কার্বন। অ্যাসিমেট্রিক কার্বন কাকে বলে? দেখো অ্যাসিমেট্রিক কার্বন বলতে আমরা বুঝি যাদের মধ্যে তোমার কি থাকে, একটা কার্বনে sp3 কার্বন যুক্ত কার্বনের মধ্যে 4টা ডিফারেন্ট মলিকুল থাকলে অথবা গ্রুপ থাকলে তখন তাকে আমরা বলতেছি অ্যাসিমেট্রিক কার্বন বলতেছি। ঠিক আছে, তো অ্যাসিমেট্রিক কার্বনের উদাহরণ হচ্ছে তুমি বলতে পারবা কি এমিনো অ্যাসিড একটা কি অ্যাসিমেট্রিক কার্বনের উদাহরণ, এমিনো অ্যাসিড, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, সো এখানে দেখো অ্যাসিমেট্রিক কার্বনের মধ্যে তুমি যে অ্যাডজাস্টমেন্ট টার্মিনাল প্রাইমারি অ্যালকোহল, তো এখানে দেখো 5 নাম্বার কার্বনের মধ্যে তোমাদের কি বলতে পারবা ডি এন্ড এল কেন হয়। আমরা যেটা আগেই বলছিলাম ডি হয়, কারণ হচ্ছে কি 5 নাম্বার কার্বনের যদি ওয়েস্টটা যদি তুমি ডান সাইডে পাও তাহলে সেটা হচ্ছে তোমার কি ডি, এবং এল সাইডে পাইলে তোমার লেফট সাইডে পাইলে তখন সেটা হবে তোমার কি এল। তো এখন আশা করি বুঝাইতে পারছি। তো এইটা হচ্ছে তোমার কি যদি 3টা কার্বন থাকে তখন সেটাকে বলতেছি এখানে 3 নাম্বার কার্বনের মধ্যে তোমার কি ডিটা কোন দিকে আছে, এলটা সেম প্রসেসটা ফলো হবে। ঠিক আছে, এরপরে দেখো এরপরে আমরা যেখানে দেখো এখানে যদি দেখো এখানে তুমি দেখো 2 নাম্বার কার্বনে তুমি দেখতে পাবা, সরি হ্যাঁ এখানে তোমার বলছে ডি বেসড অন দ্য রেফারেন্স মনোস্যাকারাইড ডি এন্ড এল গ্লিসালডিহাইড। আচ্ছা, এখানে দেখো তুমি এখানে একটা কি দেখতে পাচ্ছ, অ্যাসিমেট্রিক কার্বন দেখতে পাচ্ছ। ঠিক আছে, অ্যাসিমেট্রিক কার্বন বলতে দেখো এখানে দেখো এই গ্রুপটা কিন্তু এই গ্রুপের সাথে মিল নাই, এই গ্রুপটা এই গ্রুপের সাথে মিল নাই, সো কোনোটা কোনো সাথে মিল নাই। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে তোমার কি ডিগ্লিসারলডিহাইড ইজ এ, আমরা বলতে পারবো কি তোমার কি কাইরাল কার্বন বলতে পারবো। ঠিক আছে, এটাকে অ্যাল বলা হচ্ছে কারণ কি দেখো আমরা দেখো 3টা যদি কার্বন থাকে তখন আমরা কি বলবো 2 নাম্বার কার্বনের মধ্যে দেখো এই ওএইচ গ্রুপটা তোমার লেফট সাইডে আছে। ঠিক আছে, এই ওএইচ গ্রুপটা কোন দিকে আছে, লেফট সাইডে আছে, এই লেফট সাইডে আছে, এই গ্রুপটা তোমার কি রাইট সাইডে আছে, সো এটাকে ডি বলা হচ্ছে, এটাকে এল বলা হচ্ছে। ঠিক আছে, মনে থাকবে তো, এটা হচ্ছে কি অ্যানোমারিক পেয়ার্স। ঠিক আছে, এবার দেখো এখন যদি 5-6টা কার্বন থাকে তখন সেটা আমরা কিসের উপর ভিত্তি করে করব, সেটা হচ্ছে তোমার এইখানে এটার উপর ভিত্তি করে করব, এই 5 নাম্বার কার্বনের ওয়েস্টটা তোমার কোন দিকে আছে সেটার উপর ভিত্তি করে। ঠিক আছে, এরপর দেখো এই এখানে কিছু সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। এখানে দেখো ডি এন্ড এল আর মিরর ইমেজ অফ ইচ আদার, these two forms are called anomalism। তো এটা মনে রাখতে হবে, আমাদের পরীক্ষার মধ্যে আসে, তো টার্মগুলো এক্সপ্লেইন করতে বলে, সো এখান থেকে দেখে দেখে বলতে পারবা আর শিখে ফেলতে হবে। অপটিক্যাল আইসোমারিজম কাকে বলে? দেখো অপটিক্যাল আইসোমারিজম ইজ অ্যাক্টিভিটি অফ is activity the capacity of a substance to rotate the plane polarized light passing through it। সো এখন দেখো হয় এটা তোমার প্রসেসগুলো ব্যাখ্যা করতেছে। দেখো when a beam of plane polarized light is passed through a solution of an optical isomer is rotated
rotated either right, it's said to be dextrorotative অথবা পজিটিভ, এবং যদি লেফট সাইডে ইয়ে করে তখন সেটাকে আমরা বলবো কি ল্যাবরেটরি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। সো এটা দেখো লেফট সাইডে হলে তখন সেটাকে আমরা বলতেছি ল্যাবরেটরি। ঠিক আছে, সো এরপরে দেখো এরপরে আমরা জানতে পারি কি এটা হচ্ছে তোমার কি ডি এবং এল আইসোমারিজম। তো রেসিমিক মিক্সচার কাকে বলে? তুমি যদি দুইটা তুমি ডি এবং এল যদি সমান পরিমাণ যদি দাও তাহলে কি দেখো when equal amount of plus and minus মানে প্লাস দ্বারা বোঝাচ্ছে ডেক্সোরোটেটিভ, L for ল্যাবরেটরি isomer are present in the resulting mixture has no optical activity such as mixture is said to be racemic mixture। তো এটা কিন্তু আমাদের 1 নম্বরের জন্য আসে, এবং উদাহরণ সহ আমাদের এই উদাহরণটা দিয়ে দিলে আমাদের আশা করি এই নম্বরে 4 এ 4 চলে আসবে। তো এরপর আমাদের আসে কি ইপিমারিজম হচ্ছে কি আমরা জানি কি টু monosaccharide difference from each other in their configurations around the single asymmetric carbon atom, they are referred as epimer of each other। তো আমাদের দেখো এখানে আমাদের ডি গ্যালাক্টোজের স্ট্রাকচার দিছে, ডি গ্লুকোজের স্ট্রাকচার দিছে, ডি ম্যানোসের স্ট্রাকচার দিছে। এখন বলো তো কেন ডি বলা হচ্ছে? অবশ্যই কারণ আমরা বলতে পারবো 5 নাম্বার কার্বনের ওয়েস্টটা তোমার কোন সাইডে আছে? ডান সাইডে আছে। ঠিক আছে, এবং তুমি এটাকে ডি গ্লুকোজ বলা হওয়ার কারণ সেম রিজন বলতে পারবা। ঠিক আছে, তো এখন দেখো এটা তুমি এই ওয়েস্টটা তোমার কি থাকবে? ডান সাইডে আছে, তো এটাকে ডি মাইনাস বলা হচ্ছে। ঠিক আছে, এখন দেখো আমরা এগুলো পড়ছিলাম যে কি গ্লুকোজ। দেখো গ্লুকোজের মধ্যে আমরা জানি কি এটা হচ্ছে তোমার অ্যালডিহাইড গ্রুপটা তোমার কি আছে? 1 নাম্বার কার্বন আছে কিনা দেখো, চেক করে দেখো আছে, তাহলে এটি সেই জন্য এটা কি অ্যালডোজ গ্রুপের মধ্যে পড়তেছে। তাই দেখো অ্যালডোজ গ্রুপের মধ্যে কার্বন নাম্বার 1, কার্বন নাম্বার 2, কার্বন নাম্বার 1। ঠিক আছে, স্ট্রাকচার গুলো এবার মনে রাখবা। 6 নাম্বার কার্বনে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। দেখো 6 নাম্বার কার্বনে CH সেই CH2OH সব জায়গায় আছে। এখন দেখো কোন জায়গায় চেঞ্জ হচ্ছে, দেখো কোন জায়গায় গ্যালাক্টোজ বলতে আমরা বুঝি, দেখো এই দেখো এখানে 3 নাম্বার কার্বনে কোনো চেঞ্জ হচ্ছে না। দেখো OH গ্রুপটা সব জায়গায় সেম। তাহলে দেখো আমরা শুধু চেঞ্জ করব কোন জায়গায়? ডি যদি থাকে তাহলে আমরা ডিটা লিখে ফেলতে পারবো না? HC, দেখো HCOH। দেখো 5 নাম্বার কার্বন তো আমাদের সবার কারণ কি 5 নাম্বার কার্বনটা কিসের উপর ভিত্তি করে হয় ভাইয়া? এই ডি এর উপর ভিত্তি করে হয়। ঠিক আছে, এখন দেখো এখানে তুমি দেখো এটা কিন্তু সবার অপোজিট, 5 নাম্বার এবং 3 নাম্বার একে অপরের অপোজিট। ঠিক আছে, তাহলে এটা পারা যাবে তো। এখন আমাদের কি ক্লিয়ার হয়েছে? দেখো 1 6 5 3। শুধু এখন জামালা হচ্ছে তোমার কি 2 এবং 4 এর মধ্যে সময় কি জামালা হয়। এখন দেখো যদি 3 এবং 4 এর মধ্যে যদি সেম হয়, 3 তো পারবা, কারণ কেন 3 পারবা কেন? কারণ এদের একে 5 এবং তোমার কি 4 এর মধ্যে কি হয়েছিল? জামালা হয়েছিল। 4 এবং 5 এবং 3 এর মধ্যে জামালা হয়েছিল। ঠিক আছে, তো তুমি এখন এটার অপোজিট বলতে পারবে না, OH। ঠিক আছে, যদি 3 এবং 4 যদি সমান হয় তখন আমরা সেটাকে বলতে পারতেছি কি? আমরা কি সেটাকে যদি সেম হয় তখন সেটাকে বলতেছি 3 4, যদি সেম হয় তখন আমরা সেটাকে বলবো কি? গ্যালাক্টোজ। ঠিক আছে, এবং যদি তোমার যদি এই সেম দেখো 4 এবং 2 এর মধ্যে যদি সেম হয় তখন সেটাকে আমরা বলতেছি কি? গ্লুকোজ। এবং যদি এই দেখো এখানে তোমার যদি OH টা 2 এবং 3 যদি সেম হয় তখন সেটাকে বলতেছি আমরা কি? ম্যানোস। ঠিক আছে, এটা একদম সিম্পল ভাবে বুঝিয়ে দিছি। অ্যানোমারিজম, দেখো অ্যানোমারিজমটা পরে আসবে, আমাদের ক্লাস এখানে শেষ হবে। অ্যানোমারিজম হচ্ছে কি? আমরা জানি কি অ্যানোমারিজম হচ্ছে কি তোমার কিসের উপর ভিত্তি করা হয়? সেটা হচ্ছে কি আলফা ডি গ্লুকোজ, আলফা বিটা ডি গ্লুকোজ। এটা কিসের উপর ভিত্তি করা হয়েছে? দেখো তো ভাইয়া এটাকে কিসের উপর ভিত্তি করা হয়েছে? দেখো এখানে তুমি হাইড্রোজেন যেটা দেখছো, হাইড্রোজেনটা যদি উপরে থাকে তখন সেটাকে বলতেছি আমরা কি? এই আলফা ডি গ্লুকো পাইরানোস বলা হচ্ছে। আর এটাকে বিটা বলা হচ্ছে কারণ দেখো OH গ্রুপটা তোমার কোন দিকে আছে? OH গ্রুপটা তোমার কিসের উপর আছে? এই তোমার কি নিচের দিকে আছে, OH গ্রুপটা তোমার কি উপরের দিকে আছে। ঠিক আছে, তো এটা একদম সবচেয়ে সহজভাবে বলতে পারি কি OH গ্রুপটা যদি নিচে থাকে তাহলে সেটা হচ্ছে আলফা। ঠিক আছে, আর যদি OH গ্রুপটা যদি উপরে থাকে তখন সেটাকে আমরা বলতেছি কি? বিটা। তো এটা সবচেয়ে সিম্পল ভাবে আমি বুঝিয়ে দিছি। এখন দেখো যদি সেম দুটোটা যদি হয়ে যায় আমাদের 4 নাম্বারটা দেখতে হবে। ঠিক আছে, যদি সেম যদি দুইটার মধ্যে হয়ে যায় তখন সেটা আমাদের 4 নাম্বারটা দেখলে আমরা খেয়াল করলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে তুমি দেখো এটা এখন দেখো এই জায়গার মধ্যে আমরা দেখো গ্লাইকোসাইডিক ফর্মেশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের গ্লাইকোসাইডিক ফর্মেশন হচ্ছে কি হয় টু কি হাইড্রোক্সি গ্রুপ অন অ্যানোমারিক carbon are of a monosaccharide react with OH or NH group of another compound, it may not be monosaccharide of glycosidic form। তো এখানে দেখো গ্লাইকোসাইডিক ফর্ম হয়েছে, এটা আমরা কোথায় পাই? ম্যালটোসের মধ্যে পাই। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো জানতে হবে। আমরা এখন যাবো কি ডাইস্যাকারাইডে যাবো। ঠিক আছে, ডাইস্যাকারাইডের মধ্যে দেখো এটা হচ্ছে ডাইস্যাকারাইডের মধ্যে একটা উদাহরণ। ডাইস্যাকারাইড কিন্তু আমাদের পরীক্ষা সবচেয়ে বেশি আছে। ডাইস্যাকারাইড হচ্ছে কি? দুই প্রকার।
ডাইস্যাকারাইড হচ্ছে কি, ডাইস্যাকারাইড হচ্ছে অনেকগুলো, মানে এখানে দেখো ডাইস্যাকারাইডটা হয় আসলে মেইনলি দুইটা মনোস্যাকারাইড যুক্ত হয়ে। আমরা জানি মনোস্যাকারাইড হচ্ছে অনেক ভাবে আছে, তুমি জানো মনোস্যাকারাইড হচ্ছে কি কয় কয় কি কি, দেখো একটা হচ্ছে কি ম্যানোস, সরি একটা হচ্ছে তোমার কি অ্যালডোস, আর একটা হচ্ছে কি কিটোস। তো অ্যালডোস যেটা আছে, অ্যালডোসের সাথে তুমি যদি কি অ্যালডোসের মধ্যে তুমি জানো কি, অ্যালডোসের মধ্যে তোমার গ্লুকোজ আছে, গ্যালাক্টোজ আছে, তোমার আছে কি আছে, গ্যালাক্টোজ আছে, তারপর হচ্ছে কি ম্যানোস আছে, ঠিক আছে, এইসব জিনিস আছে। তো এখন তুমি যদি গ্লুকোজের সাথে গ্লুকোজ দাও তখন সেটা হবে কি মাল্টোজ, কি হবে ম্যালটোজ। আর গ্লুকোজের সাথে তুমি যদি গ্যালাক্টোজ যোগ করো তখন সেটা হবে কি গ্যালাক্টোজ। এবং গ্লুকোজের সাথে তুমি যদি ফ্রুক্টোজ যোগ করো তখন সেটা হবে সুক্রোজ। এটাকে বলা হয় কি রিডিউসিং সুগার। ঠিক আছে, আমরা একটু পরে এগুলো পড়বো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এতটুকু থাকার জন্য। আমরা ডাইস্যাকারাইড থেকে আবার শুরু করবো। থ্যাংক ইউ সো মাচ।